আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সেই সাথে খুব টেনশনে আছো, কারণ কালকে সকাল 11টায় তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। কিন্তু অনেক শিক্ষার্থী এখনো পর্যন্ত টেনশনে আছো, অনেকেই কমেন্ট করতেছো, অনেকেই আবার ইনবক্সে মেসেজ করতেছো, ভাইয়া কিভাবে রেজাল্ট দেখতে হবে, কিভাবে রেজাল্ট সবার আগে দেখতে পারবো, আপনি একটু আমাদের রেজাল্টটা দেখে দিন। কিন্তু দেখো, অনেকের রেজাল্ট দেখে দেওয়া তো আসলে সম্ভব না। তাই এখন তোমরা যে কাজটা করতে পারো, রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে রেজাল্ট দেখার জন্য তোমরা এখনই একটা আবেদন করে রাখতে পারো। তোমরা যদি এখন একটা আবেদন করে রাখো, তাহলে রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে অর্থাৎ সকালে 11টায় তোমাদের মোবাইলের মাধ্যমে, মানে মোবাইলে একটা এসএমএস এর মাধ্যমে তোমাদের রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। সেই ক্ষেত্রে তোমাদের কোনো ঝামেলা পোহাতে হবে না। দেখো, রেজাল্ট দেওয়ার দিন আমাদের সব থেকে বড় যে সমস্যাটা হয় সেটা হলো আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট অনেক বেশি ডাউন হয়ে যায়। কারণ একই সাথে সকালে 11টার থেকে লাখ লাখ শিক্ষার্থী ওয়েবসাইটে যাওয়ার চেষ্টা করবে, যার কারণে ওয়েবসাইট ডাউন হয়ে যাবে এবং অনেকে রেজাল্ট দেখতেও পারবে না ওয়েবসাইট ডাউন হওয়ার কারণে। তার কারণে তোমরা যে কাজটা করতে পারো, তোমরা তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এখনই একটা এসএমএস পাঠাই রাখতে পারো। এসএমএস এখন যদি পাঠাই রাখো, তাহলে এই প্রি রেজিস্ট্রেশন হওয়ার কারণে তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে অর্থাৎ সকাল 11টায় তোমাদের মোবাইলে একটা এসএমএস এর মাধ্যমে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। এখন কথা হচ্ছে কিভাবে তোমরা প্রি রেজিস্ট্রেশন করবা, সেই জিনিসটা তোমাদের একটু জানিয়ে দিই। দেখো, এখানে একটা জিনিস আমি তোমাদের এখানে দেখো, এখানে একটু তোমরা মার্ক করে দিচ্ছি আমি, যে এখানে যেভাবে বলবো ঠিক সেইভাবে তোমরা যদি কাজটা করো, তাহলে তোমাদের দেখবা রেজাল্ট প্রকাশ সাথে চলে আসবে। এখানে আমি যে বক্সটা করলাম মার্ক করে, সেই বক্সের দিকে খেয়াল করো। প্রথমে তোমাদের যে কাজটা করতে হবে, তোমরা প্রথমেই যে কাজটা করবা, তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখবা বড় হাতের অক্ষরে এইচএসসি, ঠিক আছে? এখানে তোমরা লিখবা হচ্ছে এইচএসসি, ওকে। এখানে লিখবা এইচএসসি বড় হাতের অক্ষরে। তারপর তোমরা একটা স্পেস দিবা। স্পেস দেওয়ার পর যে কাজটা করবা, তোমাদের যে বোর্ড, সেই বোর্ডের নামের প্রথম 3টা অক্ষর বড় হাতের দিবা। যদি কেউ ঢাকা বোর্ডের হয়ে থাকে, এখানে আমি ঢাকা বোর্ডেরটা দিয়ে দেখানো হয়েছে। দেখো, DHA দেওয়া হয়েছে ঢাকা বোর্ড বিদায়। তোমরা যে বোর্ডে, সেই বোর্ডের নামের প্রথম 3টা অক্ষর দিবা, ঠিক আছে? এই যে এখানে দেখো, এই যে DHA দেওয়া আছে এইখানে তোমরা তোমাদের বোর্ডের প্রথম 3টা অক্ষর দিবা। যদি কেউ যশোর বোর্ডে হয়ে থাকো, তাহলে যশোর বোর্ডের প্রথম 3টা অক্ষর দিবা। যদি কেউ রাজশাহী বোর্ডে হয়ে থাকো, তাহলে রাজশাহী বোর্ডের প্রথম 3টা অক্ষর দিবা। যদি কেউ দিনাজপুর বোর্ডে হয়ে থাকো, দিনাজপুর বোর্ডের প্রথম 3টা অক্ষর দিবা। ময়মনসিংহের প্রথম 3টা অক্ষর দিবা। এরকম যে বোর্ডের, সেই বোর্ডের 3টা অক্ষর দিয়ে দিবা, ঠিক আছে? ওকে। তারপর আমাদের ঢাকা বোর্ডে এরকম বোর্ডের নাম দেওয়ার পর, তারপর তোমাদের যার যার রেজিস্ট্রেশন নাম্বার আছে, মানে রোল নাম্বার আছে, এখানে সেই রোল নাম্বারটা দিবা, একটা স্পেস দিয়ে দিবা রোল নাম্বার দেওয়ার পর তোমরা যে সালে পরীক্ষা দিচ্ছ, মানে 24 সালের পরীক্ষার্থী, লিখবা 2024, ঠিক আছে? তার মানে কি হলো, দাঁড়ালো তোমাদের প্রথমে মোবাইলের মেসেজ অপশন যাইতে হবে। মেসেজ অপশনে যাওয়ার পর তোমাদের লিখতে হবে এইচএসসি, তারপর লিখতে হবে ঢাকা বোর্ড, বা যে বোর্ডে, সেই বোর্ডের প্রথম 3টা অক্ষর বড় হাতের অক্ষরে লিখতে হবে। তারপর তোমাদের রোল নাম্বারটা লিখতে হবে, তারপর 2024 লিখতে হবে, এই যেভাবে লেখা আছে ঠিক একইভাবে, ঠিক আছে? তারপর তোমাদের 16222 অর্থাৎ 16222 এই নাম্বারটায় একটা এসএমএস পাঠাইতে হবে। এই নাম্বারে এসএমএস পাঠাইলে তোমাদের, এখন যদি এসএমএসটা পাঠাই রাখো, তাহলে কালকে সকাল 11টায় যখন রেজাল্ট প্রকাশিত হবে, দেখবা তোমার মোবাইলে অটোমেটিক্যালি একটা মেসেজ চলে আসবে। তোমার চেষ্টা করতে হবে না, অটোমেটিক্যালি মেসেজটার মাধ্যমে তোমাকে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। পরবর্তীতে তুমি তোমাদের ওয়েবসাইটে প্রবেশ করে তোমাদের রেজাল্ট সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবা। এখানে এসএমএস এর মাধ্যমে তোমাদের রেজাল্টের একটা মেসেজ দেওয়া হবে। তোমরা পরবর্তীতে মার্কশিটটা ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবা। এইচএসসি রেজাল্ট এবং অ্যাডমিশন সংক্রান্ত সব ধরনের নিউজ সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো।